জি ভাইয়া। ওকে, তাহলে 7-এর পরে ইনশাল্লাহ আমরা করে ফেলি। 8 নাম্বার, দ্রুত দেখো। এই রুলস কি মুখস্থ করছো নাকি রেখে দেওয়ার পরে খালি ফোন টিপছো? না ভাইয়া করছি। বলো তারপরটা কি হবে তাহলে। লেখা আছে মাইকেল হ্যাজ নেভার বিন। বলতে এখানে অক্সিলারি ভার্ব কি আছে? হ্যাজ। কি আছে? হ্যাজ আছে না? আবার আছে নেভার। তারপর নেগেটিভ নাকি পজিটিভ বলো তো? কেউ বলবে না। নেগেটিভ। নেগেটিভ। ভেরি গুড। ভাইয়া নেগেটিভ। যেহেতু নেগেটিভ, তার মানে অবশ্যই তোমরা বুঝতেই পেরেছো যে প্রথমত আমাদের হ্যাজ আনতে হবে। কি আনতে হবে? হ্যাজ বা হ্যাভ। তো হ্যাজ বা হ্যাভ যদি আনতে হয়, এ নাম্বার আছে ডিড, হবে না। বি নাম্বার আছে ডু, হবে না। সি নাম্বার আছে ওয়ার, হবে না। ডি নাম্বারে আছে তোমার ডিড, এটাও হবে না। অ্যান্সার হবে হ্যাজ নট এইদার। বুঝছো নাকি বুঝো নাই? ভাইয়া আরেকবার বলেন। বলবো কেন, এ জায়গায় হ্যাজ আছে না। অক্সিলারি ভার্ব যেটা থাকে সেটাই বা সেই রিলেটেড বসাইতে হয় না। জি জি ভাইয়া বুঝেছি। এই কারণে ওইটাই ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো দেখো এই জায়গায় হ্যাজ আছে বিদায় আমরা কিন্তু এই হ্যাজ রিলেটেড বসাইছি, অর্থাৎ এই যে হ্যাজ আছে। এবার মিলাইতে পারো যে আগেরটা নেগেটিভ। তো তো নেগেটিভের ক্ষেত্রে তোমাদের কি 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 শিখাইছিলাম? নট এইদারটা কিন্তু জানো পরে বসে। নট এইদার কোথায় বসে? পরে। দ্যাটস ওয়াই এটা অ্যান্সার হয়ে গেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার? এরপরটা দেখো, জি দ্রুত স্যার করেন। কোশ্চেন নাম্বার 9। ইউ ক্যান নট। চমৎকার করে এখানে ক্যান নট দেওয়া আছে। মডালের কোনো পরিবর্তন হয় না। মডাল কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ইট, এগুলো কোনো পরিবর্তন হয় না। মানে এখানে যেহেতু ক্যান নট আছে, মানে বুঝতেই পেরেছি নেগেটিভ। তার মানে এখানে হয় এই নট এইদার, আর না হলে নেইদার বসবে। তো আমরা যদি এখন একটু খেয়াল করি, এখানে যেহেতু ক্যান আছে, ক্যান, হ্যাঁ, তার মানে আমি তো ডিড আনতে পারবো না। এরপর আমি তো ওয়ার আনতে পারবো না। আমি তো ডিড আনতে পারবো না। আমি তো হ্যাড আনতে পারবো না। আমাকে আনতে হবে ওই ক্যান। এই কারণে এখানে আছে ক্যান। এবং মিলাই দেখো, নেইদারটা শুরুতে বসেছে এবং দে পরে বসেছে, অর্থাৎ এটাই অ্যান্সার। কথা কি বুঝছো না বুঝো নাই? জি ভাইয়া জি ভাইয়া এবারটা বুঝতে পারছি। মনোযোগ দিও। এই যে দেখো লেখা আছে নাথিং। স্যার এই সেন্টেন্সটাতে 9 নাম্বারে যে দুইবার এন্ড আছে। ও, এই এন্ডটা কিন্তু ওই এন্ড না। এই জায়গা বলছে এই যে ডুয়েলি সাইন্ড এন্ড প্রপারলি ডেটেড, এটা হচ্ছে গিয়ে প্রথমটুকু। এটা এন্ড দ্বারা এই অংশটাকে যুক্ত করছে, প্রথম এন্ড দ্বারা। আমি বললাম করিম এন্ড রহিম, হ্যাঁ, এই যে করিম এন্ড রহিমকে দ্বারা যুক্ত করছে, কিন্তু এই এন্ডটা হচ্ছে পরের এন্ডটা হচ্ছে আসল এন্ড। অর্থাৎ তোমার এই এগ্রিমেন্টের এন্ড হচ্ছে পরেরটা। বুঝতে পেরেছো? জি স্যার। এরপরে দেখো নাথিং। ভাইয়া হ্যাঁ বি বলো বলো। হবে না। কি বুঝিনি? পরেরটা? আর 10 নাম্বার কি বি হবে 10? না, 10 নম্বরে হবে হচ্ছে গিয়ে ডি। ডি হবে ইট ওয়াজ। এই যে দেখো না, নাথিং আছে, নাথিং, নাথিং নেগেটিভ না? জি তার মানে কিন্তু ভুল করছো কোন জায়গায় আমি বুঝছি। তুমি ভুল করছো এই জায়গায় যে ভাই, এই জায়গায় তো ওয়াজের পরে নট নাই। ওয়াজের পরে নট থাকার দরকার নাই, তো নাথিং তো নিজেই নেগেটিভ। বুঝেছো? জি ভাইয়া। এবার যদি তুমি এটা দিতা না ভাইয়া, এটা হইতো যদি অ্যাফার্মেটিভ হইতো, কিন্তু এটা তো অ্যাফার্মেটিভ না। বাট আমাদের যদি নেগেটিভ নিতে হবে, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার করতে হবে নট এদার লাস্টে। ঠিক আছে রে ভাই? জি ভাইয়া। ইনশাল্লাহ পারবা, টেনশন করো না। এবার কেউ একজন আমাকে বলো তো, কেউ একজন প্লিজ, নান অফ দ্য স্টুডেন্টস, এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। এই তো বুঝে গেছো নেগেটিভ। তার মানে অবশ্যই তুমি বুঝতেই পেরেছো সো আসার কথা না। সো আসার কথা না। হ্যাঁ, তাহলে নেইদার আসতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে আমাদের চিন্তা করতে হবে এখানে তো ডু আছে। হবে না। ডু তো হবে না, কারণ এখানে তো তুমি দেখতেই পেয়েছো যে এখানে ওয়াজ। ওয়ার আছে। আর যেহেতু ওয়ার আছে, তার মানে ওয়াজ বা ওয়ার থেকে আসবে, এখানে অ্যান্সার হবে ওয়াজ।
বোঝাতে কি পেরেছি গো? জি স্যার। এবারটা she came, কেউ আমাকে একজন বলো এখানে কেইম আছে, কেইম, আমাকে বলো তো। Did ভাই এটা আনসার হবে না, ডিড নট এইদার। ডিড নট এইদার, ভাইয়া এ আর বি তো হবে না, এখানে নেইদার ডো আছে তো, সি নাম্বারটা। তুমি আমাকে আগে এই কথা বলো, কেউ কেউ বলো না, তুমি আমাকে আগে বলো যে কথা বলতেছো, আগে দেখে নি কে বলতেছো। বলতেছো কে? নাইমা নাকি ভাইয়া আয়েশা? নাইমা, ওকে। নাইমা তুমি আমাকে বলতো এই অংশটা কি ভাইয়া, টোটাল এই অংশটাতে কি কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? এম ভার্ব আছে ভাইয়া, হেড বিফোর আই কোল্ড। কোনো নট, নেভার, নো, নাথিং, নান, এগুলো কিছু আছে আয়শা? আয়শা বলতেছে আছে ভাই। না তা না যদি থাকে তাহলে কি নেইদার আসবে ভাইয়া, অথবা নট এইদার কি আসবে? না ভাইয়া। তাহলে এই দুটো বাদ হলো, কারণ কেন নেগেটিভ থাকলে এই দুটো আসতো। এবার মিলাও তাহলে, এই জায়গায় যেহেতু কোনো ওয়াজ ওয়ার নেই তাহলে ওয়াজ ওয়ার হবে না, তাহলে বি নাম্বারও বাদ, তাহলে হবে হচ্ছে কি এ নাম্বার। এখন মিলাও, এই দেখো এন্ড এর পরে সো, কারণ এখানে এন্ড দিয়ে দিয়েছে, এই যে এন্ড, এন্ড দিছে, তাহলে এন্ড এর পরে সো, আর মাঝখানে ডিড, কারণ ওই যে কামের পাঁচটুক কি কেইম, এই কারণে ডিড বসছে, আর এই তমা লাস্ট অবজেক্ট। তুমি কি বুঝতে পারছো নাইমা? জি ভাইয়া। এরপরটা নাইমা তুমি বলবা। নাইমা বলো তো, এখানে দে আইডেন্টিফাইড হু কল্ড, এখানে এই আইডেন্টিফাইড এটা কোন রূপে আছে বলো তো? এখানে কোনো অক্সিলারি কি আছে নাইমা? কোনো অক্সিলারি কি আছে নাকি বি টু তে আছে বলো তো? ভাই বি টু তে আছে। বি টু তে, তাহলে কি আসা উচিত বলতো ভাইয়া? ডিড হবে। ডিড হবে। এখানে ডিড আছে এই একটা অপশন আর এই একটা অপশন, কিন্তু তুমি বলো তো নাইমা, এটা যদি আমি দিই ডি তে, তাহলে এই ডিড নট এর আগে কি একটা সাবজেক্ট দরকার ছিল কিনা যদি নেগেটিভ হইতো? জি ভাইয়া। তাহলে এটা কি নেগেটিভ নাকি পজিটিভই আছে, মানে অ্যাফার্মেটিভ আছে, দ্যাটস ওয়াই এ নাম্বারটা আনসার। সো ডিড হি, এই যে সো বসছে, এই আইডেন্টিফাইড জন্য ডিড আসছে, আর সাবজেক্ট তো তারা দিয়েই দিয়েছে, আমাদের কোনো কাজ নেই। এবার দেখো, দ্য ম্যান ইজ অনেস্ট, সবসময় প্রথম অংশটুকু দেখবা, হ্যাঁ পরের টুকু না। দ্য ম্যান ইজ অনেস্ট, বোঝার চেষ্টা করো, কেউ কি বলতে পারবা এটা আনসার কোনটা? দেখে I am two. সি নাম্বারটা। কি বলছো সাকিব? সি কি? সি ভাইয়া সি। সি ভাইয়া, তুমি কেমনে ভাই আয়ের সাথে কোনদিন ইজ বসে ভাই? এখানে তো আই অলরেডি দেওয়া আছে ওইটাই বলতে সাবজেক্ট। চাইছিলাম, তাকাও একটু ভালো করে, তাকাও সাকিব, আর সাথে কোনো ইজ বসে না। এই যে এন্ড এর পরে তারা কি করছে, সাবজেক্টটা দিয়ে দিয়েছে, যেহেতু সাবজেক্টটা দিয়ে দিয়েছে তার মানে তিনটে এলিমেন্টস এর একটা দিয়ে দিয়েছে, আর বসবে দুইটা, তার মানে এখানে তো আর সো বসানোর কোনো সুযোগ নেই, দ্যাটস ওয়াই এখানে মাঝখানে এখন একটা অক্সিলারি আনতে হবে, আর লাস্টে তো বসতে পারে হ্যাঁ টু অথবা অলসো, তাই না? টু অথবা অলসো হলে আই হ্যাঁ, এম, তাহলে এম টু। ঠিক আছে। না, এখানে আবেগ কাজ করা যাবে না, বিবেক। এই তো বুঝছিস, লাইনে আছিস, কথা কি ক্লিয়ার? জি স্যার। এরপর মনোযোগী হও। হি হ্যাড বেটার, এটা একটা চমৎকার কোশ্চিন, পোলাপান সবাই ভুল করছে। আমার এ যাবৎকালে আমি যত ব্যাচেই পড়াইছি, মানে এই টপিকে এই কোশ্চিনটা যেদিন থেকে আমার ব্যাচ গুলোতে পড়াইছি, এই এইটা ভুল করে। বলতো এটা অ্যান্সারটা কি হবে, তোমাদের কি মনে হয়? ভাই বি নাম্বার হবে না। So had he. সো হ্যাড হি। আর কারো কি কোনো মতামত আছে? কারো কোনো মতামত কি আছে নাকি কোনোটা নাই? সো ডিড হি হয়। হয় কি হয় না এ ওইটা নাম্বার। বেটার না, আমার কথা হচ্ছে যে তোমাদের কোনটা মনে হয়? মানে কেউ পারে নাই আমার ব্যাচে আজ পর্যন্ত, আমার জীবনে দেখিনি কেউ পারছে। ভাই সো ডিড হি হওয়ার সম্ভাবনা আছে, কারণ হ্যাড তো ভি2। টু বেটার হি। এবার আর হ্যাড এর পর তো ব্যাটটা তো ভি3 নেই। এবার আসি, হ্যাড বেটার, এই হ্যাড বেটার একটা মডাল অক্সিলারি, উড রেদার, হ্যাড বেটার,
বোঝার চেষ্টা করো। তোমরা কি মনে আছে হ্যাড বেটার? তোমরা স্পেশাল জি ইউজেস অফ ওয়ার্ডস পড়তা না? হ্যাঁ স্পেশাল অফ ইউজেস ওয়ার্ডের মধ্যে হ্যাভ টু, হ্যাজ টু আর হেড বেটারের মধ্যে ঝামেলা হইতো না? হুম তা এই হেড বেটার তো একটা মডেল। তুমি কোন বিভাগে ভাবলা যে এটা হেড শুধু বসেছে? হেড বেটার একটা মডেল, যেহেতু একটা মডেল অক্সিলারি হেড বেটার। তোমরা কি এতটুকু সবাই বুঝছো কিনা হেড বেটার একটা মডেল? জি স্যার ভুলে গেছিলাম। অন্য যারা আছো সবাই কি বুঝতে পারছো হেড বেটার একটা মডেল? আর এই হেড জি বেটারের ভাইয়া। পরে এই যে দেখো V1, মডেলের পরে V1, লিভ। হেড বেটার যদি মডেল হয় এবং এরপরে যদি V1 হয়, হ্যাঁ, যদি V1 হয় তার মানে হেড বেটার একটা মডেল। তার মানে মাঝে একটা মডেল আনতে হবে। দেখো তো চারটা অপশনের মধ্যে কোনটা মডেল আছে? বলো, স্যার কি বললেন আবার? আমাকে বলো কোন অপশনটাতে মডেল অক্সিলারি আছে? সি তে। অ্যান্সার সি। সি। অ্যান্সার নাম্বার সি কারেক্ট। কারো বুঝতে কোনো সমস্যা আসেনি? তার মানে আবেগ দিয়ে চিন্তা করলে হবে না, বিবেক দিয়ে চিন্তা করতে হবে। এই যে হেড বেটার একটা মডেল, লিড V1, দ্যাটস ওয়াই আমার এখানে একটা V1 লাগবে, সরি একটা মডেল লাগবে, কিন্তু হেড বেটার নাই, একটা অপশনে মডেল আছে, দ্যাটস ওয়াই আমি অ্যান্সার করলাম শুট। কথা ক্লিয়ার? জি জি স্যার। ভাই। পরে বুঝছো, দেখছো কেউ পারলো না, জীবন দেখলাম না। এরপরে উই শুট, এখানে শুট আছে, মাঝে শুট বসবে। দেখো তো শুট, এখন বলতে পারো শুট আছে কোনটায়? এইটায়, এটাই নাই, সিতে আছে এবং এটা তো আছে। এটা হবে না, ডি নাম্বার হবে না। কেন হবে না সেটা তুমি নিজেই বুঝতে পারছো, কারণ এর শুড নট আছে। আর এখানে আগের অংশটা পজিটিভ, দ্যাট মিনস অ্যাফার্মেটিভ, এখানে শুড নট আসবে না। এখন তুমি চিন্তা করবে যে কোনটা বসাবে। এখন তুমি বলো তো, ইউ শুড অলসো, সো শুড ইউ, দুটেই কারেক্ট কিনা সেটা বলো। দুইটাই তো ভাই কারেক্ট। দুটাই কারেক্ট না? অর্থবোধক হয় কিন্তু তো না তো, স্টেজে তো সো শুড। কথা শোনো, এই নাম্বারটা। সো শুড ইউ এটাও কারেক্ট, আবার ইউ শুড অলসো এটাও হয়, দুটেই কারেক্ট। সুতরাং আমরা দুটেই ভাই অ্যান্সার। হ্যাঁ বলো। এটা কিভাবে কারেক্ট হবে বুঝলাম না, সি নাম্বারটা। সি নাম্বারটা বুঝো নাই না? না ভাই, মানে দুইটাই কারেক্ট কিভাবে হয়? আমাকে একটু বলো তো, শুড মাঝে বসে কিনা? জি বসলো, ভাইয়া। বসলো শুড। তো তোমাকে কি শিখাইছিলাম? স্ট্রাকচার কি শিখাইছিলাম আমি? কি শিখাইছিলাম বলো তো? শিখাইছিলাম না? সাবজেক্ট অক্সিলারি ভার্ব তোমাকে তো মাত্র অলসো। শিখালাম কেমনে হয়, মানে এটা কেমন কথা বললাম? না ভাই বুঝতে পারছি। শুড অলসো এই যে এইভাবে হয়, মানে অক্সিলারি, এইটা তো অক্সিলারি, হ্যাঁ, অক্সিলারি, তারপর অলসো শিখাইছি না? জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে তো এটা হয়। আবার নিচেরটা তুমি দেখো, সো, তারপরে ভাইয়া অক্সিলারি, তারপরে কি তারপর সাব, গেছে তো মিলে সাবজেক্ট। গেছে। দেখো মিলছে, মিলছে না? জি ভাইয়া। তাহলে দুটোই হয়, কিন্তু আমরা তো আর দুটো অ্যান্সার নিতে পারবো না। যদি দুটো না নিতে পারি তাহলে আমরা কি করব? দুটা যদি নেওয়ার সুযোগ থাকে তাহলে আমরা দুটো নিব। যদি দুটো নেওয়ার না থাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেক্ষেত্রে শোটাকে বেশি প্রেফারেন্স দিব। কোনটাকে প্রেফারেন্স বেশি দিব বলো? ওকে। আজকে থেকে মাথায় রাখবা, যদি দুইটাই থাকে তাহলে শোটাকে প্রেফারেন্স দিবা। হ্যাঁ, এটা নিতে পারো। আর যদি লাস্টের দিকে থাকে এ প্লাস সি এরকম থাকে না, তাহলে আমরা হচ্ছে এ প্লাস সি নিবো, কারণ দুইটাই তো কারেক্ট। বাট যদি দুইটাই থাকে অ্যান্সার শোটাকে বেশি প্রেফারেন্স দিবা। মনে থাকবে সবার? ভাই যে ওই ডায়লগের মতো যে কি, বউ থাকতে বউ থাকতে শালীর দিকে ফোকাস করবো কেন? হ্যাঁ, এই তো বুঝতে পারছো। তার মানে এটাকে আসলে বেশি, এটা প্রথম ছিল বুঝছো, এটাকে বেশি গুরুত্ব দেওয়া হতো। হ্যাঁ, সো
শুড ইউ, এটাও হয় আর ওটাও হয়, কিন্তু দুইটা থাকবে না, যে কোনো একটা থাকবে, তখন আমরা ওইটাই নিব ইনশাল্লাহ। সবাই কি বুঝতে পেরেছ হয়তো? এরপরটা কন ইজ নট নেটিভ। আমাকে কেউ একজন বলতো ইজ নট, এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। এখন ঘটনা হচ্ছে এন্ড কিন্তু এই যে এন্ড এর পরে তারা সাবজেক্ট দিয়ে দিয়েছে, এন্ড উইন্টার ওয়েট, যেহেতু সাবজেক্ট দিছি, বলো তো শুরুতে তো নেইদার বসতো, তাহলে লাস্টে নেগেটিভে কি বসতো বলো তো? নট এইদার না? জি হ্যাঁ, not eight. এই কারণে অ্যান্সার বি হবে বাটন। বি নাম্বারটা। এই যে ইজেন্ট, আবার ভাই বোন নট কই, ইজ নট ইজেন্ট লিখছে, কারো কি এটা বুঝতে সমস্যা আছে? No sir. এবার দেখো শি ওয়ার্কস, বলতো এই যে ওয়ার্কস, এটা কোন রূপে আছে? V1 না? V1. V1, তো V1 যেহেতু আছে তাহলে ডু বা ডাজ আসবে, তাই তো? জি ডু বা ডাজ, ডু বা ডাজ, ডু বা ডাজ, এটাতে ডু আছে, এটাতে ডাজ আছে। এবার এটা আছে নেগেটিভ, বাট এটা তো আগের অংশটা কোনোভাবেই কোনো জায়গায় তো নট নাই, দ্যাট মিনস এই পর্যন্ত প্রথম অংশটা দেখতে হয় বড় হইলে, এই অংশতে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, দ্যাটস অ্যান্সার হবে উষা অলসো, মানে ডাজ অলসো। এই যে উষা সাবজেক্ট, মাঝে ডাজ, লাস্টে অলসো, অর্থাৎ আমাদের এটা মিলে গেছে। কথা কি বোঝাতে পারছি? ভাই এখানে তো শুডও আছে, যদিও অপশনে শুড নিয়ে কোনো অ্যান্সার নাই, না না, এখানে বাট হবে না, একটা শুড। কথা আছে ভাই, আমি একটু বলতে, ভালো কোশ্চেন করেছো। এক্ষেত্রে প্রথম ক্লজটা দেখবা, প্রথমটা, হ্যাঁ প্রথমটা দেখবা, সবসময় প্রথমটা, হ্যাঁ সবসময় প্রথমটা দেখবা, ঠিক আছে ভাই? এই যে দেখো এখানে কি ছিল হ্যাঁ দেখো, এই যে দেখো 14 নম্বরটা, হি ইজ অনেস্ট, দেখো হি ইজ অনেস্ট। এরপর লেখা আছে হি রিমেইনস পোর, এই যে রিমেইনস, তাহলে তো এটা V1 ছিল, তাহলে তো ডু বা ডাজ আসা উচিত ছিল না। তোমাদের কাজ হয় সবসময় প্রথম অংশটা দেখা, ঠিক আছে? মনে থাকবে ভাই? জি জি। এখানে ঢাকা ভার্সিটির কিছু কোশ্চেন আছে, ঢাকা ভার্সিটির কোশ্চেন গুলা তোমরা সবাই সলভ করে গ্রুপে দিয়ে দিবা, দাগাইয়ে দাগাইয়ে। যারা প্রিন্ট করো নাই তারা তো প্রিন্ট করো নাই, আর যারা প্রিন্ট করেছো তারা, যারা প্রিন্ট করছো বলতে ফটোকপি করেছো, তারাও করবা। সবগুলো হইলে আমি আমি দেখবো সবারটা, একটু SMS করে আমাকে একটু গ্রুপে দিয়ে দিও। আর নাইলে অ্যান্সার আমি হয়তো, এখানে আছে কতগুলা, আছে 18টা, এখানে একটা কোশ্চিন একটু ভুল আছে, শুধু একটা মাথায় রাখবা, 9 নাম্বারটা। হ্যাঁ? আর সব ঠিক আছে, নিজেরা একটু করার সুযোগ দিলাম তোমাদের। এগুলো ইউনিভার্সিটি কোশ্চিন, যেমন বি ইউনিটে, হ্যাঁ 21 সালে আসছিল 2 নাম্বারটা। আবার দেখো সি ইউনিটে, এটা যদিও নিডের নিয়ম, এটা না, নিচের গুলা, হ্যাঁ নিচের গুলা অন্য পাবলিক ইউনিভার্সিটি কোশ্চেন, যেমন হচ্ছে গিয়ে তোমার রাজশাহী, চট্টগ্রাম, হ্যাঁ এইগুলো, এগুলো সাল নাম দেয়নি, তাড়াহুড়া করে করছি তো, এগুলো দেয়নি। নিচের গুলা সবগুলো তোমার অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি কোশ্চেন, আর উপরের গুলা তোমার ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন রিসেন্ট কয় বছরের। তো একটু মাথায় রেখো, এই কয়টা একটু করে ফেলবা। পারবা না তোমরা ভাইয়া? কারণ আমি যদি সব করাই দিই, তোমার একটু চিন্তা করার সুযোগ তো দিতে হবে, তাই না? তাহলে এটা করে ফেলো আজকেই, ঠিক আছে? ভাই একটা কোশ্চেন ছিল। করো তো ভাই কোশ্চেন। ভাইয়া মানে জিজ্ঞেস করুন ভাই, চিটাগাং কি মানে বি ইউনিটের কোন মানদণ্ড কি চেঞ্জ করছে? আরে এটা নিয়ে সবাই কনফিউশন আছে, বুঝছো? এটা এখনো সবাই কনফার্ম না। ওই যে যেমন তোমার কমার্সের মধ্যে দিয়ে তুই ICT, ম্যাথ, এগুলা সাধারণ জ্ঞান, তো এগুলো নিয়ে সবাই কনফিউশন আছে। তো এটাকে কনফার্ম হয়ে তারপর আমি জানাবো, বুঝছো?